আসসালামু আলাইকুম ইবরান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের 16 ডিসেম্বরের যে ফটোগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তাই বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের একটি পিএলপি ফাইল প্রয়োজন হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা পিএলপি ফাইলটিকে ডাউনলোড করবেন। দেন আমরা আমাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে ফটোটাকে এডিটিং করব। ওকে, তো এখানে সর্বপ্রথম আমরা চলে যাব মাই প্রজেক্ট যে অপশনটি আছে এখানে চলে যাব এবং এইখানে উপরে পিএলপি বলে একটু অপশন দেখতে পারবো। জাস্ট এইখানে ক্লিক করবো এবং এখানে আপনার ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। আপনি আপনার এখানে যেখানে আপনি ব্যাক করতে পারবেন এখানে। ওকে, যে এইখান থেকে আপনি ব্যাক করতে পারেন। দেন যেখানে আপনার মনে হয় যে যেই ফোল্ডারে আপনার ফাইলটি আছে ওইখানে চলে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে পিএলপিতে ক্লিক করার পর আমাদের এখানে ফাইল আছে ব্লুটুথে, সেক্ষেত্রে আমরা এখানে চলে যাবো। দেন 16 ডিসেম্বর লিখে একটি পিএলপি ফাইল দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন, ওপেন অ্যান্ড অ্যাড অনলিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে আমাদের ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এইখানে কাজ আপনার কিন্তু ফটোস অ্যাড করতে হবে। ওকে, আমাদের ফটোস অ্যাড করতে হবে, নামগুলো এডিটিং করতে হবে। তো এই ফটোটাকে অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম যেটা করবো, আমাদের পিকচার যেহেতু ব্যাকগ্রাউন্ড থাকে একটি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ফোন থেকে ওপেন করবো। ক্রোম ব্রাউজারটাকে সাধারণত ওপেন করতেছি। এখানে টাইপ করবো removebg.com। ওকে, জাস্ট removebg.com লিখে সার্চ দিলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন ওয়েবসাইট চলে আসবে। দেন আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবো। এরপর যে পিকচারটি আমরা এখানে ইউজ করতে যাচ্ছি জাস্ট ওই পিকচারটিকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো এবং জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবো। ওকে, কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখবো যে আমাদের পিকচারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে আপনার মতো যে কোনো পিকচার এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো, আমাদের পিকচারটি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা আবারও আমাদের ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ওপেন করার পর এইখান থেকে আমরা নিচে 3 নম্বর যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোটিকে সিলেক্ট করব, এরপর অ্যাড করব। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন, ছোট বড় করে। ওকে, দেন এইটাকে আমরা এই পজিশন বরাবর রাখবো। আপনি চাইলে ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। ওকে, দেন এইটা এখন উপরে আছে। তো এখন আমরা যেটা করবো, এই লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এইটাকে এইভাবে ট্যাপ করে ধরে নিয়ে যাব। ওকে, জাস্ট এই যে এখানে ট্যাপ করে ধরবেন এবং নিচে দেখবেন যে মূল যে পিকচারটি আছে ওই পিকচারটির নিচে রাখবো। ওকে, এখান থেকে এইটা বরাবর রাখবো। রাখার পর এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদের চলে যাবে। দেন সাকিবুল হাসানের যে পিকচারটি আছে আপাতত, এটাকে আমরা চাইলে এখানে চোখ আইকনে এখানে ক্লিক করতে পারি অথবা ডিলিট অপশনে ক্লিক করতে পারি। ওকে, দেখবেন যে সাকিবুল হাসানের পিকচারটি চলে গেছে। দেন এটা আমরা আমাদের পজিশন মতো করে নিব। আপনি এখানে ছোট বা বড় করে নিতে পারেন আপনার মতো করে। এখানে আমরা এইভাবে অ্যাডজাস্ট করব। ওকে, দেন এইখান থেকে আমরা টেক্সটটা এডিট করব। ওকে, এখানে যে টেক্সটটার যে নাম আছে, তো এই নামটাকে এডিট করার জন্য আমরা এইখানে চলে যাব। এখান থেকে এই যে নাম, তো লক আইকনে ক্লিক করবো। যদি লক না থাকলে সমস্যা না, আমরা জাস্ট সরাসরি এডিট অপশনে ক্লিক করবো এবং এখানে পেন্সিল আইকনে এখানে সেম দুজনের একই নাম, আমি জাস্ট হাসানটাকে যোগ করে দিব সাকিব খান। ওকে, যেহেতু এটা সাকিব খান তো আমি জাস্ট খানটাকে যোগ করে দিলাম, এখানে কিন্তু সাকিব খান হয়ে যাবে। ওকে, তো জাস্ট আমরা এটাকে পারফেক্টলি এইভাবে বসিয়ে নিব। ওকে, এবং এখানে দেখা আছে ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর। আপনি এটা সেমভাবে এখানে চলে যাবেন। এই যে যাওয়ার পর এই যে এখানে আপনি এখান থেকে এডিট করে আপনি যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। এখানে যেহেতু সে একটি চলচ্চিত্র কাজ করে, আপনি যেহেতু আপনারটা করবেন সেক্ষেত্রে আপনি আপনারটাকে এডিট করে নিতে পারবেন। তো এইভাবে এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। বাকি যেগুলো আছে আপনার এইগুলোতে কিছু করা দরকার, জাস্ট নাম এবং যে আপনার পদবিটা কি এবং আপনার ছবি জাস্ট এতটুকু চেঞ্জ করলে হবে। জাস্ট আমরা এখন এটাকে সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ, দেন সেভ টু গ্যালারি। তো আমাদের এই পিকচারটা কিন্তু খুব সহজে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা যদি ফোন থেকে আমাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে 16 ডিসেম্বরে। তো এইভাবে এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি আপনারা খুব সহজেই এগুলো করে নিতে পারবেন এবং ভিডিওটি যদি উপকারী এসে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।